রাধে রাধে। আজকে একটা গল্প নিয়ে চলে এলাম। এই যে দেখছো, এই জায়গাটাতে আমাদের বরাবর পুজো হয়। আমার মায়ের মৃত্যুর পর 2020 সাল থেকে সেই অর্থে আমরা পুজো করে উঠতে পারিনি বাড়িতে। তো এই বছর বুদ্ধ পূর্ণিমায় আমাদের বাড়িতে এই নারায়ণ পুজো হয়েছে। আগে প্রতি মাসে হতো, এখন প্রতি মাসে করার সেই অবস্থা বা সেই অত খাটনি আমি তো অত নিতে পারবো না। সেই কারণে এখন মোটামুটি ঠিক করেছি বছরে বুদ্ধ পূর্ণিমা এবং গুরু পূর্ণিমা এই দুটো দিন আমরা খুব সুন্দর করে শ্রদ্ধার সাথে ভক্তির সাথে পালন করব। যাই হোক, নারায়ণ পুজোতে যা যা লাগে সেটা তো হয়েছে। জানো, এই প্রথমবার আমি সিন্নি মেখেছি। মা বেঁচে থাকতে কোনোদিনও সিন্নি মাখতে থাকতে আমাকে হয়নি, এবং পুরো সমস্ত কিছু রেডি আমি নিজে একা হাতে করেছি। যাই হোক, প্রচণ্ড ভয়ে ভয়ে ছিলাম, কিন্তু শেষ পর্যন্ত যজ্ঞ হয়ে পুজো হয়ে বেশ ভালো করেই আমার সেই দিনকার পুজোর সমাপ্তি ঘটেছে আমার বাড়িতে, নারায়ণ পুজোর। সত্যি কথা বলতে, বাড়িতে পুজো হলে মনটা একটুখানি ভালো হয়ে যায়, বাড়ির পরিবেশটাও ভালো হয়, পজিটিভিটি আসে। তো চলো, আজকে এই নারায়ণ পুজো দেখো, আর এই নিয়ে আমাদের ভিডিওটা শেষ করলাম।